আমি একটা কথা বলছিলাম, শোন না মেজদি, বলছি ছোটদের কাছে না গিয়ে তুই একটা কাজ কর, তুই মোবাইলটা দিয়ে বাড়ি চলে আসলে হয় না? কবি নেই দেখছেন স্যার, আপনাকেও দিচ্ছে না। হে ডাবলু, একটুখানি ফোনটা ধর। আপনার কাছে তো বাইক আছে? হ্যাঁ বলছি, আমি না আমার বোনের মেসে যাবার ঠিকানা পেয়ে গেছি, আপনি আমাকে আমার বোনের মেসে নিয়ে চলুন না। পাগল নাকি? আমি আপনাকে পৌঁছে দেবো। দেখতে পাচ্ছেন না আমি পুলিশ। তো আমি কখন বললাম আপনি পুলিশটা নিলিস? পুলিশ বলে তো সাহায্য চাইছি। তা বলি পুলিশের কাজ কি? হ্যাঁ, পুলিশের অনেক কাজ আছে তা আমি জানি, তার মধ্যে একটা কাজ তো এটাও যে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়, নাকি? আমি বিপদে পড়েছি, আপনি পুলিশ, আপনি আমাকে সাহায্য করবেন, ব্যাস। শুনুন, আপনি যদি আমাকে বোনের বাড়ি পৌঁছে না দেন না, আমি কিন্তু সোজা থানায় গিয়ে আপনার নামে ডায়েরি করবো বলে দিলাম। বড় শহর বলে মন্দ লোকে আমাকে নাকাল করবে তা কিন্তু হবে না। এটা ডাবলু, এই কলকাতা শহরে একটা বাইকের একটা নাম্বার বলছি, মুখস্থ করে নে তো। WNI 675L। হ্যাঁ শোন, এই বাইকটা করে আমি তার ওখানে যাচ্ছি, মাঝপথে আমার যদি কিছু হয়ে যায় জানবি এই নাম্বারওয়ালা গাড়ির মালিক দায়, তখন যা করার করে নিবি, বুঝলি ভাই? কি করছিস রে মেজদি? আরে বলছি পুলিশের সাথে কেউ ঝামেলা করে? আচ্ছা, মহিলার পাল্লায় পড়া গেল তো পুলিশকেই ধমকাচ্ছে, পুলিশের কাছে গিয়ে পুলিশের নামে ডায়েরি করবে বলছে। এই আপনি চলুন চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নিন আপনার ফোন ধরুন, নিন, চলুন 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 চলুন, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে কে বলেছিল আমার কাছে গিয়ে নালিশ করতে? পুলিশ দেখলেই নালিশ করতে হবে? হ্যাঁ, উফ, সব বাধা পেরিয়ে এতদিনে এখানে আসতে পারলাম। হিয়ার আই এম তারা। আজ তোমার থেকে আমি এটা জেনেই ছাড়বো যে তুমি কার জন্য আমাকে ডিচ করেছিলে। সে কি তোমার স্বনামধন্য মেজদি? সত্যি না জেনে এখান থেকে আমি এক পাও নড়ব না আজ। মাঠান, বড়বাবু আসলে আপনাকে খবর দিতে বলেছিলেন। এসে গেছে? হ্যাঁ, এসেই তো পিসিমাদের ঘরে ঢুকে গেলেন, আর দেখে খুব খুশি খুশি মনে হচ্ছিল। তুই যা, আজ তোমাকে কৈফিয়ত দিতেই হবে প্রধান মশাই। কেন তুমি এভাবে লুকিয়ে ছেলে আর বৌমার সর্বনাশ করতে চাইছো? সত্যি দাদা, আজকে তুমি এমন একটা কাজ করেছো না, আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। এইবার সন্ধ্যা রানী বিদে হবে। বিজয়ের তো খুব আশা ওর বৌমা ছেলেকে ফেরত নিয়ে আসবে। এখন তো আমিও সেটাই চাইছি, নাত বউ নীলকে ফেরত নিয়ে আসুক, না হলে এই কাগজটাতে আমরা সই করাবো কি করে? কিন্তু সেটা হলেই বা উপকারটা কি হবে বলো তো পিসি? ওই মেয়ের কাছ থেকে লুকিয়ে ওকে কিছু না জানিয়ে ওকে দিয়ে সই করাবো আমরা কেমন করে? আরে নীল কিছু না কিছু কায়দা করে সন্ধ্যাকে দিয়ে ডিভোর্স পেপারে ঠিক সইটা করিয়ে নেবে। নীলই সবচেয়ে ভালো লোক। নীল সই করাতে গেলে সন্ধ্যা সন্দেহ করবে না, আর বিজয়কে দেখাবার কথা মাথাতেও আসবে না। তবে নীল বলছিল সন্ধ্যা ডেঞ্জারাস, ওকে না জানিয়ে ডিভোর্স পেপারে সই করানোটা খুব সহজ হবে না। নীল? এনিওয়ে, আমি নীলকে বলছি যে আমাদের চেষ্টা তো করতেই হবে। নীলের জীবনটা তো আর এমনি এমনি নষ্ট হয়ে যেতে পারে না। দেখা যাক, ওরা আসুক, তারপর নীল সন্ধ্যাকে দিয়ে ছল করে ডিভোর্স পেপারে সই করাবে? এত দূর ভেবে ফেললো নীল? না না না, এ হতে পারে না। উনি নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। আমার নীল কখনো ছল চাতুরি করতেই পারে না। যে করে হোক নীলকে বাড়ি ফিরিয়ে আনো বৌমা। ও এলেই একমাত্র সত্য মিথ্যের ফয়সালা হয়ে যাবে।
আকাশ চলে এলো নাকি? আজকে সব শেষ হয়ে গেল আজকে। আমি কি করবো? না না না, হতাশ হলে চলবে না, আমাকে পালানোর একটা লাস্ট ট্রাই করতে হবে। আকাশ এলে মতো আমাকে ডাকতে আসবে, তখন তো দরজা খুলবে, আমি তখন পালিয়ে যাব। আমাকে ছাড়বো না, ছাড়বো না আমাকে, তুই কোথাও যাবি না। আরে আকাশদা চলে এসেছে তারা, শোনো ওকে নিয়ে গেস্ট রুমে বসাতে গেছে। আজকে তোকে ওর সামনে যেতেই হবে, আজকেই হবে হেস্তনেস্ত, আর আজকেই সব চ্যাপ্টার ক্লোজ হবে। তুই বুঝতে পারছিস না? না তাই এসব কথা বলছিস? আজকে ওখানে গেলে বিপদ বাড়বে, সেটা বুঝতে পারছিস না? প্লিজ আমাকে পালাতে দে, এত বড় পরীক্ষায় আমাকে ফেলিস না মো, আমি তোর কাছে হাত জোড় করছি। এসব ছেলে মানুষ আর চলে না, তারা বলছে না আজকে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে, ভবিষ্যতে যেন কখনো এই ঘটনা আর না ঘটে। আমি বলছি শোন, তুই আকাশদার সামনে যা, ওকে চূড়ান্তভাবে অপমান কর, যাতে তোর নাম ভাবতেও ও ভয় পায়। তোর কি মাথাটা একেবারে গেছে? তোর কি মনে হয় আকাশকে অপমান করলে ও এখান থেকে চলে যাবে? আমি আগেও তো অপমান করেছি, কোনো লাভ হয়েছে? আকাশ তো আবার এত দূর থেকে এসেছে, ও হাল ছাড়া নয়, সেটা তো বোঝাই যাচ্ছে। তোর সামনে গেলে বিপদ বাড়বে, কথায় কথা বাড়বে, আকাশের জেদ বাড়বে। শোন না, তার থেকে বরং আকাশকে গিয়ে বলে দে আমি এখানে নেই। নেই মানে? আমি তো আকাশদাকে বসিয়ে এলাম, বলে এলাম তুই আছিস, এক্ষুনি আসছিস দেখা করতে, আমি তাই বলে দিতেছি। চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাবলু ফোন, দাঁড়া, ডাবলু কেন ফোন করছে এখন? হ্যাঁ বল ডাবলু। হ্যালো, মেজদি তোর ওখানে পৌঁছেছে রে? মেজদি? এসব কি বলছিস? মেজদি এখানে মানে কেন আসবে? জামাইবাবুকে খুঁজতে গেছে কলকাতা থেকে, তো কার একটা ফোন থেকে আমাকে ফোন করে তোর ঠিকানা নিল। দেখ, ঠিকানা যখন আমার কাছ থেকে নিয়েছে, মেজদি ঠিক তোর ওখানে পৌঁছে যাবে। তুই নজর রাখিস কিন্তু, আসলে রাস্তাঘাট তো চেনে না, আর আমি বারবার ওই নম্বরে ফোন করছি, কিন্তু আর ফোনও তো তুলছে না কেউ। আচ্ছা, জামাইবাবুও তোর কাছে যায়নি তো? কি হবে এবার? মেজদি আসছে, মেজদি এখানে আসছে, সব শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে যাবে। এবার কি হবে? মেজদি এখানে এলে আকাশকে দেখতে পাবে, আকাশকে দেখতে পেলে মেজদি সব বুঝে যাবে। আমি কি করবো? আমি জানি না, আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো। এই শোন, শোন না, তোরা যা খুশি বলে আকাশকে বের করে দে। যা খুশি বলবো মানে? কি বলবো আকাশ দেখে? আরে ও তো জেনে গেছে তুই এখানেই আছিস, আর এখন যদি আমি গিয়ে বলি তুই এখানে নেই, সেটা কি ও মানবে? মো, সুমনা, তোদেরকে আমার বন্ধুত্বের দিব্যি, তোরা ওখানে যা, আকাশকে তাড়িয়ে দে, যদি কথায় না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। কিন্তু মেজদি আসার আগে আকাশকে এখান থেকে তাড়াতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সেটা বুঝতে পারছিস? যা। দেখছি দাঁড়া, কিছু একটা করতেই হবে। শোনা এত আমার সাথে। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি প্লিজ দেখো, মেজদি যেন জানতে না পারে আকাশ এখানে এসেছে, ও যেন সত্যিটা জানতে না পায়, ও সহ্য করতে পারবে না, ও খুব কষ্ট পাবে। ঠাকুর, এই অনর্থ যেন না হয়, ঠাকুর তুমি প্লিজ দেখো, প্লিজ প্লিজ। সে কখন আপনার বাইকে উঠেছি, এতক্ষণ তো আমার মনের কাছে পৌঁছে যাওয়ার কথা, এর থেকে তো আমি বাইক চালালে জোরে জোরে বাইক চালাতাম। নামুন। কি? নামুন, এক্ষুনি নামুন। নিজেই যখন চালাতে পারেন বলছেন, তার মানে আপনার বাইক আছে, আপনি নিজের বাইক এনে নিজেই চালিয়ে চলে যান না নিজের বোনের কাছে। আপনার জন্য পুলিশ হয়ে ট্রাফিক রুল তো ভাঙতে পারবো না আমি। রাগ করছেন কেন পুলিশ দাদা? দেখুন আমি গ্রামের মেয়ে, অত পোলাওনেস বুঝে কথা বলতে পারি না, মিষ্টি পোলাও তো আরোই পারি না, তার মধ্যে আমি আমার হুলো ডার্লিংটা হারিয়ে ফেলে আরোই মাথা ঠিক রাখতে পারছি না। হুলো ডার্লিং মানে? এই আপনি পরিষ্কার করে বলুন তো, আপনার বর হারিয়েছে না বেড়াল? না না, আমার বর, আমার বিয়ে করা বর, আমার বিয়ে করা হুলো বাবু। সত্যি ছিটিয়াল নাকি? একটু বাজিয়ে দেখি তো। লেজ আছে? কার? ওই হুলোর। কি মুশকিল, হুলো বেড়ালে লেজ থাকবে না? কিন্তু আমার হুলো মাস্টারের তো। মাস্টার? এই আপনি ঠিক করে বলুন তো, আপনার কে বা কি হারিয়েছে? নিজের নামটা ঠিক করে বলতে পারেন আপনি? হুলো যদি আপনার বর হয়, তাহলে আপনি কে?